हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। आशा कরি আপনারা সবাই ভালো আছেন। পিভিতে এইমাত্র যে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কোনো ভিপিএনকে আপনি ডাউনলোড করে ওটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে এবার আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা আইডিকে আপনি এখান থেকে সার্চ করে নেবেন। আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, এই আইডিটাকে আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন আপনি চেপে ধরে থাকবেন। চেপে ধরে রাখার পর এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এবার আপনি প্রোফাইলের লোগোটার মধ্যে আপনি ক্লিক করেন। লোগোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন চেপে এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এবার ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি উপরে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করুন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিও অপশনে থাকেন তাহলে আপনি এখান থেকে ফটো অপশনে চলে আসেন। ফটো অপশনে আসার পর এখান থেকে আপনি দুটো যে স্ক্রিনশট নিয়েছেন ওই স্ক্রিনশট দুটোকে আপনি সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশট দুটোকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করুন। সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনি এখান থেকে লাস্টে ফটোর মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু আপনি এদিকে একটু সোয়াইপ করে নিন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি ট্রান্সফর্ম এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর রিসার্চ এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে অনেকগুলো রেশিও দেখতে পাবেন। এখান থেকে যে আপনি 3.4 রেশিওটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি এরকম করে একটু জুম করে নেবেন। সো জুম করা হয়ে গেলে উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি আবার পরের ফটোটার মধ্যে আপনি চলে যান। ফটোর মধ্যে আসার পর টুলসগুলো একটু এদিকে আপনি সোয়াইপ করেন। সোয়াইপ করার পর এখান থেকে আপনি ট্রান্সপ্রেট এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর রিসার্চ এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখান থেকে আপনি 3:4 এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে আপনি এরকম করে একটু জুম করে নেবেন। সো এরকম করে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর উপরে যে টিকমার্ক আছে এই টিকমার্কটার মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কটার মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি এখান থেকে ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর আবার আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর টুলসগুলো একটু আপনি এদিকে সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এক্সপেক্ট রেশিও এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন 3:4 এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এবার আপনি প্রথম স্ক্রিনশটটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে 3:5 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 3:5 সেকেন্ড করে নিচ্ছি। 3:5 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর এবার আপনি পরের স্ক্রিনশটটা 11 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 11 সেকেন্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এবার আপনি এটাকে 11 সেকেন্ড করে নেবেন। 11 সেকেন্ড করে নেওয়ার পর এবার আপনি প্রথম ফটোটার মধ্যে আপনি ক্লিক করেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যানিমেশন এটার মধ্যে আপনি ক্লিক করেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যান এখান থেকে আপনি জুম এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এই অ্যানিমেশনটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে আপনি 3.5 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এবার আপনি পরের এটার মধ্যে চলে আসেন। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি মাঝ বরাবর চলে আসবেন। এখান থেকে চলে আসবেন। এখান থেকে আসার পর নিচে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া উপরে আপনি সার্চ বলে একটা অপশন আছে, সার্চের মধ্যে আপনি ক্লিক করেন। সার্চের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বাটারফ্লাই ড্রিম এটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে নিন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি বাটারফ্লাই ড্রিম যে ইফেক্টটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে হালকা আপনি এখান থেকে মাঝ বরাবর করে নেবেন। করে নেওয়ার পর এটাকে একটু হালকা একটু বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন পরের এখানে আসার পর এখান থেকে আপনি নিচে ইফেক্ট বলে একটা অপশন আছে, ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বাটারফ্লাই লিখে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন। বাটারফ্লাই লিখে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে এসেছে। সো এটার মধ্যে আপনি বাটারফ্লাই কালার এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এবার আপনি এখান থেকে মাঝ বরাবর এখান থেকে আপনি চলে আসবেন। এখান থেকে আসার পর এখান থেকে আপনি হালকা একটু কাট করে নেবেন। স্প্লিট এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এরকম করে আপনি কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এবার আপনি এই ফটোটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে অ্যানিমেশন এটার মধ্যে আপনি ক্লিক করেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসেন কম্বোতে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন 3D কাট 2 এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্ক বলে একটা অপশন আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এবার আপনি আবার এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন লাভ প্রজেক্ট এটার মধ্যে আপনি সার্চ করেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের
ইফেক্ট দেখতে পাবেন, এখান থেকে আপনি এই ইফেক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে আসুন এখান থেকে প্রথমে চলে আসুন, প্রথমে আসার পর এখান থেকে আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর আবার আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করুন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি ফটো সেকশনে থাকেন তাহলে আপনি এখান থেকে ভিডিও সেকশনে চলে আসুন। ভিডিও সেকশনে আসার পর এখান থেকে আপনি এই লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবেন। সো এই লিরিক্স ভিডিওটার লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি স্পেস, এটার মধ্যে আপনি ক্লিক করে স্পেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফিল্টারটাকে আপনি সিলেক্ট করবেন। ফিল্টারটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি যেখানে রাখতে চান ওখানে আপনি লিরিক্সটাকে ভালো করে আপনি আপনার অনুযায়ী আপনি এখান থেকে বসিয়ে নেবেন। সো আমি এখান থেকে উপরে বসিয়ে নিয়েছি, আপনি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আপনি চলে আসবেন ভিডিও শেষে। ভিডিও শেষে আসার পর ক্যাপকাটের ওয়াটারমার্কটাকে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। সো ডিলিট করা হয়ে গেলে এবার আপনার এখান থেকে ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে দেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।